অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। জ্যোতিষ অঙ্গনে অঞ্জন। পুজো একেবারে শুরু হয়ে গেল, আর আজকের দিনটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত শুভ, কারণ দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের আলোচনা বা আজকে যে বিষয়বস্তু নিয়ে আমরা এগিয়ে চলবো, আমাদের ক্রমশ পর্ব এগিয়ে চলবে, সেটাও কিন্তু ভীষণ মনোগ্রাহী হতে চলেছে। এবং যিনি আমাদের এই আলোচনায় সাহায্য করবেন, তার গুরুত্বপূর্ণ মতামত বা এক্সপার্ট অ্যাডভাইস দেবেন, সেই আমাদের অত্যন্ত প্রিয় ডক্টর অঞ্জন শাস্ত্রীকে আমাদের সঙ্গে পেয়ে গেছে। অঞ্জন, শুভ মহালয়া। মহালয়া নাকি শুভ বলতে নেই, কিন্তু এখন তো দেবীপক্ষের সূচনা, তো আমরা বলতেই পারি আর কি, হয়ে গেছে অলরেডি সূচনা হলো। পুজোর দিনগুলো আমরা প্রত্যেকেই চাই আমাদের ভালো কাটুক, কিন্তু অনেক সময় দেখা যায় যে পুজোর দিনে এমন এমন কিছু ইনসিডেন্ট ঘটলো যেটা হয়তো পুজোটাই পুরো নষ্ট হয়ে গেল। এটা আমাদের জীবনে প্রত্যেকেরই কোনো না কোনো বছর হয়তো হয়েছে, মানে সব বছর নয়, কিন্তু কোনো একটা বছর হয়তো পার্টিকুলারলি পুজোটা ভালো যায়নি। তো সেক্ষেত্রে যদি আমি আজকে একটা অদ্ভুত তোমাকে একটা সাবজেক্ট দিতে চলেছি, সেটা হচ্ছে পুজোর দিনগুলিতে রাশি অনুযায়ী কেমন কাটবে, সেইটা যদি তুমি একটু বলো। অবশ্যই বলা যেতে পারে। এটা কি খুব জটিল কিছু দিলাম আমি তোমাকে? তো সেটা আমাকে একটু বলো যে পুজোর দিনগুলো অনুযায়ী যদি আমি রাশি, আমার যেটা রাশি সেই অনুযায়ী আমার পুজোর প্রত্যেকটা দিন কেমন কাটবে, সেটা যদি একটু বলো। প্রথমত সকল দর্শককে জানাই শুভ শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা, যেহেতু দেবীপক্ষে শুরু হয়ে গেছে। আর প্রথমতই অবশ্যই আমরা আলোচনা এই নিয়ে করতেই পারি যে আমাদের যে 12টি রাশি আছে, সেই রাশি ওয়াইজ আমাদের মোটামুটি পুজোর সপ্তাহটি কেমন যেতে পারে, একদম একদম এটা আমরা আলোচনা করতে পারি। এবং আমি এক একটি রাশি বা লগ্ন আপনারা ধরতে পারেন, সেই রাশি লগ্ন ওয়াইজ আমি সে কথাটা বলি, ঠিক আছে? প্রথমত যেটা আলোচনা করব যে মেষ রাশি। একদম মেষ রাশি আমরা আলোচনা করব 28 সেপ্টেম্বর থেকে, ঠিক আছে? এবং 4 অক্টোবর পর্যন্ত আমরা একটা স্প্যানটা ধরছি আমরা, এই মানে 28 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর এই স্প্যানের মধ্যে এখন আলোচনাটা আমাদের এগোবে আর কি। আচ্ছা, প্রথমত মেষ রাশি 28 সেপ্টেম্বর এই দিনটি দেখা যাচ্ছে যে বুধের নক্ষত্র, ঠিক আছে? ওই দিন অ্যাকচুয়াল চন্দ্রের অবস্থান থাকছে 8th হাউসে। ও সেক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে আমি প্রথমত বলবো ওই দিনটা একটু সতর্ক থাকতে। 28 তারিখ, ঠিক আছে? কারণ 28 তারিখে যে কোনো রকম ছোটোখাটো ইনসিডেন্ট একটু হতে পারে, যে কোনো রকম চোট আঘাত লাগতে পারে, মন মানসিকতাটা একটু ডিস্টার্ব যাবে। আচ্ছা, 28 ষষ্ঠী পড়ছে, এই ষষ্ঠীর দিনটি থেকে আমরা অনেক সময় ষষ্ঠীর আগে থেকেই আমরা পুজো দেখা স্টার্ট করি, তবে ষষ্ঠীর দিনে অবশ্যই আমরা পুজো দেখতে যাব প্রত্যেকে। এবং এই সময়ে আমি একটু বলবো একটু সতর্ক থাকতে, চলাফেরায় বিশেষত ড্রাইভিং করলে একটু সতর্ক থাকো। আর বিশেষত এই মন মানসিকতাটা একটু ডিস্টার্ব যেতে পারে, একটু অফ মুড হয়ে যাওয়া, এই ধরনের একটু সংযোগ দেখা যাচ্ছে। এই দিনটা একটু সতর্কতা অ্যাকচুয়াল অবলম্বন করেই চলতে বলবো, মানে একটু সাবধানতা অবলম্বন করে যা করবেন। মনের একটা ওঠাপড়া থাকবে, মন চঞ্চল, যেটাকে আমরা একদম সহজ বাংলায় যেটা বলি, মন একটু চঞ্চল থাকবে আপনার, মানে ভালো খারাপ মিশিয়ে সারাদিন ওইটাকে একটু সেলফ কন্ট্রোল আমরা যেটা বলি সেইটা করতে হবে আর কি সারাদিন ধরে। আচ্ছা, এরপর 28, এরপর 29 তারিখ এবং 30 তারিখ। আচ্ছা, সপ্তমী এবং অষ্টমী এই দুটো নিয়ে বলছি। সপ্তমী ও অষ্টমী এই দিনে অ্যাকচুয়াল 9th হাউসে চন্দ্রের অবস্থান থাকছে, এবং এই দিনটি দেখা যাচ্ছে যেখানে ওখানে কেতুর নক্ষত্র আছে এবং শুক্রের নক্ষত্রও থাকছে। সেক্ষেত্রে প্রথমত আমি বলবো এই দুটো দিনই খুব শুভ। অর্থাৎ ধর্মের প্রতি একটা আসক্তি, অর্থাৎ ধর্মের মনোসংযোগ, এই দিনটি যেহেতু অষ্টমী, অর্থাৎ
মায়ের যদি আরাধনা করা যায়, অর্থাৎ মা দুর্গার আরাধনা করলে জীবনে কিন্তু অনেক উন্নতি হবে, ভাগ্যের উন্নতি ঘটবে। ওই দিনে যদি কোনো রকম কিছু শুভ কাজ করার থাকে আচ্ছা। অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। এই দুটো দিন, সপ্তমী এবং অষ্টমী দুটো দিন কিন্তু খুব শুভ দিন হিসাবেই দেখা যায়। ডক্টর অঞ্জন শাস্ত্রী দীর্ঘ সময় ধরে জ্যোতিষ অঙ্গনে আমাদের সমস্ত মানুষের উপকারের কাজে লেগে চলেছেন, আমাদের সঠিক পথ প্রদর্শক হয়ে আমাদের সঠিক পথের নিশানা দেখাচ্ছেন। আর সেই কারণে তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন গুণীজনের হাত থেকে, বিভিন্ন গুণী প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত হয়েছেন। দেখে নেব তারই এক ঝলক। মানে আমার যেটা ওর কথা শুনে মনে হলো সেটা হচ্ছে অষ্টমীর অঞ্জলিটা কিন্তু একেবারেই মিস করবেন না, কারণ না, মায়ের একদম। আরাধনা যেটা বলছো, এবং এবারে মনে হয় সন্ধি পুজোটাও খুব ভালো সময় পড়েছে। তো ওই দিন একটুখানি ওই মাকে যে অষ্টমীর অঞ্জলি এবং সন্ধি পুজোর সময়টা যদি একটু উপস্থিত থাকা যায়, সেটা মনে হয় মেষ রাশির জন্য খুব ভালো ভালো। হতে চলেছে। আচ্ছা, এরপর আমি বলবো নবমী। নবমী, অর্থাৎ 1 তারিখ, হুম। ফার্স্ট হচ্ছে অক্টোবর। হ্যাঁ। আচ্ছা, 1 অক্টোবর, 1, 2 এবং 3 আমি একবার 3টে মিক্সড করে বলছি, কারণ এই 3টে দিনই প্রায় 10th হাউসে থাকছে চন্দ্রের অবস্থা। অর্থাৎ এই দিনগুলোই কিন্তু কর্মের জায়গাটা খুব শুভ, যদি শুভ কিছু কর্ম করা হয়। ঠিক আছে, অর্থাৎ যে কোনো জাতক জাতিকা তার কর্মের উপর ডিপেন্ড করে তার অনেকটা জীবনের উন্নতি। সেটা ধর্মের দিক থেকেও কোনো কর্ম করতে পারে, আদার্স যদি কিছু কর্ম করার থাকে, কোনো ডিল করা, হেন তেন কিছু ক্ষেত্রে পুজোর সময় শুভ দিন, বা কোনো কিছু শুরু করা, অনেক সময় পুজোর সময় কোনো একটা কর্মের শুরু করছে, এগুলো করলে খুব কিন্তু ভালো হবে। আচ্ছা। আর এই সময়টাই অর্থনৈতিক দিকের জায়গাটাও ভালো আছে, দেখা যাচ্ছে অর্থনৈতিক সাপোর্ট থাকবে, কোনো সমস্যা নেই। 4 অক্টোবরে যেটা দেখা যাচ্ছে, সকালের দিকটাই একটু কিন্তু মানে মাথা গরম হয়ে যাওয়া, একটু রাগ বৃদ্ধি হওয়া, এগুলো একটু যোগ আছে। একটু মানে সাবধানে থাকতে হবে, কারোর সাথে তর্ক বিতর্কে না যাওয়াটাই ভালো। আর ওই দিনটা কিন্তু 11th হাউসের একটা কানেকশন আছে, বেশ কিছু সাফল্য আসতে পারে, মানে ধীর মস্তিষ্কে ধীরে স্থিরে কোনো আমি যদি কোনো কর্ম করি, কোনো কথাবার্তা বলি, সেক্ষেত্রে কিন্তু ওই দিনে অনেক কিছু সাফল্য আসতে পারে। মনের কোনো আশা ইচ্ছা যেটা বহুদিন ধরে চাইছিল, সেটা কিন্তু পূরণ হতে পারে এই দিনে। হ্যাঁ, এই দিনটা খুব ভালো আছে। 4th। তাহলে 4 অক্টোবরটা একটু শুধু মানে রাগ হতে ইচ্ছে করবে, কিন্তু রাগটাকে দমন করে ফেলতে হবে, কন্ট্রোল করতে হবে। তাহলে কিন্তু ওভারঅল খুব ভালো দিন মেষ রাশির জাতকের জন্য। আর অঞ্জন, সময় কোথা দিয়ে কথা বলতে বলতে শেষ হয়ে গেছে। পুজো তোমার খুব ভালো কাটুক, আগামী দিনে আবারও খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হচ্ছে, আবারও নতুন আলোচনা নিয়ে। তুমি খুব ভালো থাকবে। সকলের ভালোই কাটুক, তোমারও অনেক ভালো কাটুক। নমস্কার। আর আপনাদের উদ্দেশ্যে যেটা আমার বলার, অবশ্যই আপনারা অ্যাস্ট্রো অঞ্জন এই অ্যাপটি ডাউনলোড করে নিন। সব রকমের আপনারা আপলোড, মানে সেখান থেকে আপনারা সব কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। এছাড়া www.anjanshastri.com, এটাও মানে এখানেও আপনারা অঞ্জনের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং অ্যাপ এবং এই ওয়েবসাইট দুটোতেই কিন্তু অঞ্জনের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। আর যারা অঞ্জনের কাছে সাক্ষাতে এসে দেখা করতে চাইছেন, তারা ওর কাছে চেম্বারে চলে আসতে পারেন। সেটা হচ্ছে বাগুইহাটি, এদিকে আছে রাসবেরি অ্যাভিনিউ, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর এবং আরামবাগে। অবশ্যই প্রায়র অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। আজকের মতো সময় শেষ, তাই বিদায় নিতে হচ্ছে। খুব ভালো থাকবেন, পুজো খুব ভালো কাটুক। নমস্কার। নমস্কার। ডক্টর অঞ্জন শাস্ত্রী।